হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। কিছুদিন ধরে আপনারা যারা আমার এই চ্যানেলটিকে সাপোর্ট দিয়ে আসছেন এবং আমার এই কাজগুলো দেখছেন এবং ভালোবাসছেন, তাদেরকে আমি জানাই আবার অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি এই গাছটির এখন কাজ করে দেখাবো, কিছু প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা দেখে আসি। আমি এর কিছু ডাল কেটে নিচ্ছি, অর্থাৎ যে ডালগুলো উপর দিকে উঠে গেছে সেই ডালগুলো আমি চাই না, সেই ডালগুলো আমার প্রয়োজনও নেই, কারণ একটা গাছকে সুন্দর একটা বয়স্ক লুক দেওয়ার জন্য আমাদের এই কাজগুলো করতেই হবে। ও আচ্ছা, তাই? তো ডালগুলো কখন কখন কেটে নেওয়া যায় বা কাটা হয়, আপনার প্রুনিং বলি যেটাকে আমরা ইংরেজিতে। হ্যাঁ, বছরের আমরা প্রায় সময়ই করতে পারি, তবে শীতকালটা বাদেই আমরা এই কাজটা করে থাকি। ও আচ্ছা, কেন শীতকালে? কারণ শীতকালে সচরাচর গাছ আমরা বলি ঘুমন্ত অবস্থায়, ডরমেন্সি অবস্থা থাকে। সেই সময় এই সমস্ত কাজ না করাই ভালো, এবং সেই সময় গাছের তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে। তাই সেই সময় ডাইভেক হওয়ার চেষ্টা বা প্রায়শই হয়ে থাকে, তাই আমরা সেই সময় কাজটা করি না। ও, বছরে তাহলে সবসময় করা যায়, শুধু শীতকাল ব্যতীত? হ্যাঁ, অবশ্যই। এখন তো এখন তো বর্ষাকাল চলতেছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। এখন বর্ষাকাল চলছে, আর এই মুহূর্তে এই কাজগুলো করা খুবই অত্যন্ত জরুরি। এই সময় যত এই কাজগুলো করব, তত বেশি আমার এই গাছগুলো ভালো লাগবে এবং বনসাইগুলো অনেক সুন্দর লাগবে। আর বনসাইকে মেনটেন করার জন্য এই কাজগুলো অত্যন্ত জরুরি। আমরা জানি বনসাইয়ের কাজগুলো খুব প্রতিদিনেই ছোটখাটো ছোটখাটো অনেক কিছু কাজ আমাদের করে যেতে হয়, যারা আমরা বনসাই প্রেমী বা বনসাই কাজ করে থাকি। বনসাই ছোট ছোট করে কাজ করতে হয়। তো ঠিক, আপনার কাজগুলো খুব ভালো লাগলো। আপনার ভিডিওটি বা আপনার এই কাজ বা কাজের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ, এই অংশটি কতদিন পর, প্রায় 20 থেকে 25 দিন পর আমরা আবার আসলাম, এবং দেখেন সুন্দরভাবে চতুর্দিকে ছোট ছোট ডাল বেরিয়ে এসছে, এবং এইখানকার একটা ডাল এত বেশি অনাকাঙ্ক্ষিতভাবে বেড়ে গেছে, যেটা নিচের ডালটাকে সঠিক পরিমাণ রোদ, অর্থাৎ পাচ্ছে না, আলো পাচ্ছে না, তাতে আমি এই অংশটা কেটে দিলাম। গুড। তার মানে এটার কেটে দেওয়ার মূল কারণই হচ্ছে নিচের অংশে আলো এবং রোদ আসা, তাই তো? ইয়েস, অফকোর্স। আর এখানে কি দুইটা গাছ আমি দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এখানে অবশ্যই দুইটা গাছ আছে। সেটি হচ্ছে, একটা হচ্ছে ফাইকাস যেটাকে আমরা রিলিজিওসা। বাংলায় বলি অশ্বত্থ, আর যেটা ল্যান্ডিং স্টাইলে রয়েছে, অর্থাৎ হেলানো অবস্থায়, অর্থাৎ একটা পাহাড়ের হেলানো অবস্থায় যে গাছটি রয়েছে সেটা হচ্ছে ফাইকাস টিমকি, অর্থাৎ এই যে ছুচালো ছুচালো যে পাতাগুলো। হ্যাঁ, ঠিক বলেছেন। আর ছোট্ট যে অংশটুকু, অর্থাৎ ছোট ছোট পাতা বেরিয়েছে, অর্থাৎ মাঝখানে একদম পাহাড়ের উপরে রয়েছে, সেই গাছটি হচ্ছে আমাদের বট, অর্থাৎ সবার পরিচিত বট। আর এই বট গাছগুলোর খুব ভালো একটা বনসাই হয় এবং সুন্দর বনসাই হয়। তাই আমি এখানে একটা ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা করছি, যে একটা পাহাড়ের উপরে কিছু গাছ সুন্দর করে আছে সে। ও ঠিক, আপনি অনেক সুন্দর কিছু বনসাই আমাদেরকে উপহার দেন, কিছু সুন্দর গাছ আমাদের উপহার দেন। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ আপনার এই কাজের জন্য। হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে আমরা কিছু অংশ এখানকার, যে আমরা ডালটা কেটে দিছিলাম, অর্থাৎ কিছু প্রুনিং করে দেওয়া কিছুদিন আগে, সেই প্রুনিং এর মাধ্যমে ছোট ছোট যে ডালগুলো বেরিয়েছে, সেই ডালগুলো আমি কেটে দিব, কেননা কিছু অনাকাঙ্ক্ষিত ডাল আছে যেগুলো আমি কেটে দিলে হয়তোবা এখন থেকে অনেক সুন্দরভাবে বেরিয়ে উঠবে। হুম, ঠিক বলেছেন। দেখুন, সব দিক দিয়ে আপনাকে সব অ্যাঙ্গেলে গাছটাকে দেখার চেষ্টা করতে হবে, এবং বুঝতে হবে যে কোন ডালটা রাখলে আপনার বনসাইটি অনেক সুন্দর দেখাবে এবং ন্যাচারাল দেখাবে। ও আচ্ছা, তাই। অবশ্যই। আর একজন বনসাই প্রেমিক অর্থাৎ বনসাই শিল্পী হিসেবে প্রত্যেকেরই মনে রাখা উচিত যে ডাল আপনি চাইলেও যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, সেটা আপনার গাছের ধরন এবং ক্যারেক্টার অনুযায়ী হতে হবে। এই ডালটি আমি কেটে দিচ্ছি, কেননা সামনের দিক দিয়ে গাছটার সঠিকভাবে ভিউ পাচ্ছি না, তাই আমি এই সামনের ডালটা আমি কেটে দিলাম। ও আচ্ছা, ঠিক আছে। তো দেখা যাচ্ছে এখন অনেক সুন্দরভাবে আপনার গাছটা কি অনেক দেখা যাচ্ছে সামনে থেকে দিয়ে, একদম সুন্দর। হুম, ঠিক ন্যাচারাল একটা গাছের মতো, তাই না?
এটা যখন আরো বড় হবে এবং ভালো হবে, আরেকটু বড় হবে তো পাতাগুলো, তখন আরো একটু সুন্দর দেখাবে, তাই না? হ্যাঁ, অবশ্যই ঠিক বলেছেন। আর আমার ভিডিও প্রায় শেষের প্রান্তে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদেরকে আবার সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা।